নমস্কার বন্ধুরা, আবারও আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটা রেসিপি শেয়ার করব বলে। আজকের রেসিপি হলো পটল গোবিন্দ। তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। খুব ইউনিক আর একদম পুরনো দিনের হচ্ছে এই রেসিপি। আজ পুরনো দিনের এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। এই রেসিপিটা তোমরা নর্মাল নিরামিষ দিনে কিংবা ঠাকুরের ভোগে বানাতে পারো। আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে রেখো এরকম সুন্দর সুন্দর রেসিপির আপডেট পেতে। প্রথমে কি কি জিনিস নিয়েছি আমি দেখিয়ে নিই। এখানে আমি দুটো আলু নিয়েছি আর 5টা পটলকে কেটে রেখেছি বড় বড় করে, আদাটা ছাড়িয়ে রেখেছি। 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি আর ফোড়নে নিয়েছি তেজপাতা, কিছু গরম মশলা, শুকনো লঙ্কা আর কাজু কিশমিশ। প্রথমে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই ছাঁকনির মধ্যে দিয়ে রেখেছি যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। এবারে কড়াইয়ে সামান্য ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে গরম করে এবারে চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে বেশ ভালো করে ঘিয়ের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে। 3-4 মিনিট মতো ভাজতে হবে। দেখবে যখন চালটা হালকা রংটা চেঞ্জ করছে আর বেশ হালকা হয়ে আসছে, মানে ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে আর বেশ ছাড়া ছাড়া লাগছে, ঠিক ততক্ষণ অবধি ভাজতে হবে। দেখো কেমন ঝুরঝুরে হয়ে গেছে না চালটা, ঠিক এই পর্যায়ে অবধি ভাজতে হবে। এরপর চালটা কিন্তু ধীরে ধীরে আমি তুলে নেব। চাল ভাজা আমার হয়ে গেছে, এরপর পরের স্টেপে চলে যাব। এরপর দিয়ে দিয়েছি সাদা তেল। এই সাদা তেলটা প্রথমে গরম করে নেব আর এর মধ্যে পটল আর আলুটা ভেজে নেব। তোমরা ঠাকুরের ভোগের জন্য বানালে অবশ্যই গোটা রান্নাটা ঘি দিয়েই করতে পারো। পুরো রান্নাটা ঘি দিয়ে করলে কিন্তু অপূর্ব স্বাদ হয়। পটল আর আলু দুটোকে দিয়ে দিলাম একসাথে আর এবারে বেশ লাল লাল করে ভেজে নেব। পটলটাকে আর আলুটাকে ঢাকা দিয়ে ভাজবো তাতে করে যেন আধ সেদ্ধ হয়ে যায়। দেখুন 5 মিনিট মতো আমি ভেজে নিয়েছি আর পটল আর আলুগুলো কিন্তু বেশ লাল লাল রং চলে এসছে। এইরকম আধ ভাজা করে নেব, এতে করে যখন জল দিয়ে সেদ্ধ করব তখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পটল আর আলু ভাজা হয়ে গেছে, এবারে একসাথে তুলে নিলাম সবকিছু। এরপর পরের স্টেপে চলে যাব। তোমরা পটলের জায়গায় এটা কিন্তু ফুলকপি দিয়েও বানাতে পারো, তাতেও কিন্তু ভীষণ ভালো খেতে হয়। এরপর আরো সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে ফোড়ন সমেত কাজু কিশমিশটা একসাথে অ্যাড করে দিলাম। এবারে সবকিছুকে ভালো করে ভেজে নেব। দেখুন বেশ লাল লাল হয়ে গেছে, ঠিক এই পর্যন্ত ভাজবো। আর এরপর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়েছি 2 চামচ মতো। যেহেতু মশলার পরিমাণ খুবই কম তাই জল দিয়ে দিয়ে এটাকে কিন্তু ভাজবো, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সামান্য জল দিয়ে দিয়েছি আর এবারে আদাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো। জিরে আর আদা যেহেতু দুটো একটু শুকনো শুকনো তাই জল দিয়ে দিয়ে কিন্তু মশলাটা কষাতে হবে। মশলাটাকে ধীরে ধীরে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না বের হয়ে আসছে আর যাতে আদা আর জিরের কাঁচা কোনো গন্ধ না থাকে ততক্ষণ অবধি ভেজে নেব। দেখো মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর তেল এবারে বেরিয়ে এসছে। ঠিক এই সময়ে আলু, পটল এবং চাল যেগুলো আমি ভেজে রেখেছিলাম সবগুলো একসাথে অ্যাড করে দিলাম। এবারে মশলার সাথে আলু, পটল আর চাল সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মশলার সাথে চাল, আলু, পটল কষাতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট মতো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে একবার মিশিয়ে নেব। যেহেতু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই লবণটা একটু কম দিলেও ক্ষতি নেই। এরপরে দিয়ে দিচ্ছি জল। জলটা তোমাদেরকে মেপে দিতে হবে। আমি 1 কাপ চাল নিয়েছিলাম তাই সেই কাপের মেপে 2 কাপ জল এখানে দিয়েছি। আর এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করব। দেখো 5 মিনিট পর আমি একবার চেক করছি যে তলায় লেগে গেছে কিনা, তো মাঝে মাঝে চেক করতে থাকতে হবে। আর সবকিছুকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি আর আবারও একবার ঢেকে দেব আরো 5 মিনিটের জন্য। আবারও 5 মিনিট পর দেখো চলে এসেছি আর এখন দেখো জলটা কিন্তু পুরোটাই শুষে নিয়েছে আর চালটা কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে আলু পটলও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবকিছু ভালো করে মিশে যায়। এবারে দিয়ে দিচ্ছি চিনি। পরিমাণ মতো চিনি তোমরা দেবে, যেহেতু এটা পোলাও তাই একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগবে। আমি প্রায় 3 চামচ মতো চিনি দিলাম
আর চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্না কিন্তু প্রায় শেষ। সামান্য ঘি আর গরম মশলা আমি দিয়ে দিলাম, আর এবারে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি আমাদের আজকের পটল গোবিন্দ। দারুণ অসাধারণ স্বাদের এই রান্না হয়। তোমরা কিন্তু অবশ্যই পটলের এই রেসিপি একবার বাড়িতে তৈরি করে দেখতে পারো। আর যদি ভালো লাগে রেসিপিটি তাহলে অবশ্যই আমাকে জানিও, আর একটা লাইক করে দিও ভিডিওটাকে। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ধন্যবাদ।